সাহাবীরা রে, আলীর সাথে দাওয়াতের দিক দিয়ে ডেঙ্গা যাবে, এরকম যুবক পৃথিবীতে কোনোদিন হতে পারবে না। রাসূল বলেছেন, সাহাবীরা রে, আলী তাহলে কেমন নামাজ পড়েছে এটা আপনাদের শোনাবো ভাই। আলী যুদ্ধের ময়দানে গেছে, আলী সামনের দিকে তীর মারে, কেউ এমন ডেঙ্গাবে এরকম কেউ ক্ষমতা নাই। হযরত আলী যুদ্ধ করতে সামনের দিকে, সকলকে সাইজ করার জন্য হযরত আলী ব্যস্ত, কিন্তু পিছন দিক থেকে কয়েকজন কাফের আলীর পায়ের মধ্যে তীর ঢোকাইছে। আপনার বলেন তো, পিছন থেকে যদি আপনার কেউ মারে, আপনি কি যতই শক্তিশালী হন, আপনি কি পারবেন ভাই? জোরে কম পারবেন? কারণ পিছনে তো আপনার চোখ নাই যে আপনি দেখতেছেন কেউ আপনার কাছে মারতেছে, পিছন দিকে চোখ নাই, আপনি পিছন থেকে তীর মারছে। হযরত আলীর পায়ের মধ্যে তীর এবার আলটা বেঁধে যায়। হুযায়ফা তুলে আমিন, দুইজন সাহাবী আলীর পাতে তীর টানতে, তীর যখন খুলতে পারে না, হুযায়ফা তুলে আমিন দুইজন আল্লাহর রাসূলের কাছে কাঁদতে কাঁদতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আলীর পাতে তীর টানি হুজুর, কিন্তু আলী চিৎকার মেরে কান্দে, তীর খুলতে পারি না হুজুর। আলী আমরা তীর টান মারি, হযরত আলী চিৎকার মারে। রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, ওই সময় তোমরা তার পা থেকে তীর টেনে খুলবা। যেরকম সুবহানাল্লাহ। আলীর পায়ে তীর টান মারলে আলী কান্দে, তীর টাইনা খুলতে পারে না। হুযায়ফা তুলে আমিন দুইজনাই নবীর কথা শুনে হযরত আলী যখন আসরের নামাজের ভিতরে, এমন সময় দুইজন সাহাবী আলীর পায়ে তীর টাইনা খুলে ফেলে দেয়। আর রাসূল বললেন, সাহাবীরা রে, আলী নামাজ পড়লেই তীর খুলবে। দুইজন সাহাবী যখন তীর খুলেছে, রাসূলের সাহাবী হুযায়ফা বলতেছে, ও আলী ভাই, আপনার পাতে তীর খুললাম, আপনি কষ্ট পান নাই? সাহাবী আলী বলতেছে, রে আমার ভাইরা, তোমরা আমার পাতে যে তীর খুলেছো, একটা মশাই কামড় দিলে আমি আলী যত রকম ব্যথা পাই, লোকদের চিমটি কাটলে আমি আলী যত রকম ব্যথা পাই, তত রকম ব্যথাও আমি আলী পাই না। সুবহানাল্লাহ। তাহলে আলী কেমন নামাজ পড়ছে ভাই? এমনি তীর টান মারলে চিৎকার মারে, আর নামাজের মধ্যে একটু বুঝে নাই। আর আমরা নামাজ পড়ে মশান মারি, যেরকম ঠিক কিনা? হজ করেছে আলহাজ লেখে না? এই জন্য আমাদেরকে ধৈর্য এবং সবুরের মধ্যে সালাত আদায় করতে হবে। আর আল্লাহর ভয় কলজার মধ্যে আমাদের নিতে হবে। যার কলজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন কারোর অন্যায়